জীবনে সুখী থাকতে চাইলে কিছু মৌলিক বিষয় লক্ষ্য রাখা আবশ্যক। যেমন জীবনে কাউকে কম্পিটিটর ভাববেন না, নিজের জীবনটাকে কম্পিটিশন মনে করবেন না। এতে করে কি হবে জানেন, অন্য কেউ ভালো কিছু করলে আপনি সেটা দেখে দুঃখ পাবেন। আপনি কিছু অ্যাচিভ করলে সেটাকে আপনি সেলিব্রেট করতে পারবেন না। আপনি কোনো কিছু ভালো একটা কিছু করলে সেটাকে সেলিব্রেট করতে পারবেন না। কারণ দেখবেন জীবনে যা কিছুই আপনি যত ভালো কিছুই অ্যাচিভ করেন না কেন, আপনার থেকে এক ধাপ এগিয়ে হলেও হাজার হাজার মানুষ রয়েছে। যেরকম আছে না, বাপেরও বাপ আছে তেমনি ভালোরও ভালো আছে। ভালোর কোনো শেষ নেই, চাহিদার শেষ নেই, অভাবের শেষ নেই। সেরকম আসলে নিজেকে নিয়ে চিন্তা করুন, সবসময় নিজেকে নিয়ে ভাব করে কি হবে জানেন, অনাকাঙ্ক্ষিত বা অন্য কারো ভালো কিছু দেখে নিজের কাছে খারাপ লাগবে না। তো এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। নিজেকে কম্পিটিটর মনে করা উচিত না, নিজের যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকা উচিত, নিজেকে বেস্ট ভাবা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কোনোভাবেই মানতে পারেন না যে আপনি কারো কাছে অপছন্দের পাত্র। দেখেন, দুনিয়ায় সবার কাছে কিন্তু আমরা পছন্দের পাত্র হব না, কারো না কারোর কাছে আমরা কিন্তু খারাপ থাকবোই, সেটা যেই হোক। এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এক এক মানুষের ব্যাকগ্রাউন্ড এক এক রকম। তো সুতরাং আপনি সবাইকে মন জয় করে চলা কখনোই সম্ভব না। সবার মধ্যে যে ভিন্নতা, এটাই কিন্তু আমাদের সমাজের সৌন্দর্য। সবাই যে আপনাকে পছন্দ করবে না, এইটা আপনার মেন্টালি সেট করা উচিত। এটা হলো মেন্টাল পিসের জন্য, যে আমাকে সবাই পছন্দ নাই করতে পারে, কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না। তৃতীয়ত হচ্ছে ইনফিউরিটি কমপ্লেক্স। এটা হচ্ছে কেউ হয়তো আপনার থেকে 4-5টা ডিগ্রি বেশি পেয়েছে, এর মানে এটা না যে আপনি লাইফে কিছু করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কিছু না কিছু ইউনিকনেস রয়েছে, যেটা আর 5 জনের মধ্যে হয়তো বা নেই। এই ইউনিকনেসটা আপনাকে নিজে বের করতে হবে। আপনি কোনটা করতে পছন্দ করেন বা আপনি কোন কাজটা বেশি ইন্টারেস্ট বোধ করছেন, সেই কাজটা আপনি করেন। ইউনিকনেস আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার কাছে অঢেল টাকা নাই বিধায় যে আপনি ব্যবসা শুরু করতে পারবেন না, এরকম কিন্তু না। বা আপনার কাছে ডিগ্রি নাই বিধায় আপনি কোনো ভালো কোথাও জব করতে পারবেন না, এটা কিন্তু না। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে বিধায় যে আপনি লাইফে কোনো কিছু করতে পারবেন না, এই ধারণাগুলো বাদ দিয়ে এই ধারণাগুলো থেকে বের হয়ে আসতে হবে। 4 নাম্বার হচ্ছে জাজমেন্টাল। আপনাকে জাজ করার জন্য অনেক মানুষ থাকবে, সে আপনার আশেপাশের হতে পারে বা দূরের হতে পারে বা যে কেউ হতে পারে, তাই না? আপনাকে জাজ করার জন্য কিন্তু মানুষের অভাব হবে না। আপনি কোনো কিছু করলেও জাজ করবে, শুয়ে বসে থাকলেও জাজ করবে, কিছু না করলেও জাজ করবে। কিছু একটা শুরু করলে এটা সাপোর্টে কিছু মানুষ থাকবে এবং এটার অপোজিটে কিছু মানুষ থাকবে। এটা নিয়ে আপনার এত মেন্টালি স্ট্রেস নেওয়ার কোনো কিছু নাই। আপনার কাছে যেটা ভালো মনে হয় বা আপনার লাইফে যেটা আপনার ইচ্ছা করে যে এই কাজটা আমি ভালো করব, ডেফিনেটলি করতে পারেন। কে কি বললো না বললো এই কথাগুলো নিয়ে পিছিয়ে যাবেন না, নিজের মনোবলটাকে নষ্ট করবেন না। দিস পার্ট অফ আওয়ার লাইফ, এটা মেনে নিতে হবে। হচ্ছে সবসময় লাইফ কিন্তু একরকম থাকবে না, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, লাইফে ড্রব্যাক থাকবে। এই বলে আমরা যে ভুলগুলো করেছি বা আমাদের লাইফে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে জর্জরিত হয়ে থাকলে চলবে না, সমাধানের রাস্তায় যেতে হবে। যখন সমাধানগুলো খুঁজবো তখন কিন্তু আমাদের লাইফটা অনেক বেশি পজিটিভ হয়ে যাবে। আমাদের মানসিক শান্তির দিকে বেশি ফোকাস করা উচিত। পেছনে টানার তো মানুষের অভাব হবে না, তাই নিজের মেন্টাল পিস নিজেকে দিতে হবে, নিজের মানসিক শান্তি নিজেকে দিতে হবে। এতে করে দেখবেন নিজে সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং জীবনে ভালো কিছু করতে পারবেন। একে নিজে উৎসাহিত করতে হবে, কারো উৎসাহের জন্য বসে থাকতে হবে না। এতে করে দেখবেন লাইফে অনেক ভালো থাকবেন, খুশি থাকবেন এবং জীবনটা অনেক সুন্দর মনে হবে, জীবনে সুখী থাকবেন।